গ্যাস সিলিন্ডার নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত শিরালী ও মুন্সিগঞ্জে আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমে যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। মুন্সিগঞ্জে কিন্তু জেলায় অন্তত ১.৫ লাখ মানুষ এলপি গ্যাস ব্যবহার করছে, কিন্তু এখানে কিন্তু সহস্রাধিক প্রতিষ্ঠান রয়েছে যারা এলপি গ্যাস বিক্রি করছে। লাইসেন্স রয়েছে মাত্র ১৫টির, এবং এখানে যে সরকার নির্ধারিত ১৭২৮ টাকা ১২ কেজি ওজনের এলপি গ্যাসের, সেটি কিন্তু বিক্রি হচ্ছে ২১০০ টাকা পর্যন্ত। আমরা যে এলাকাটিতে আছি সেখানে কিন্তু একজন ডিলার, তিনি এখানে নিয়মিত যে এই এলপি গ্যাস বিক্রি করেন, তিনি বলছেন যে তারা কিন্তু পাইকারি দরে ১৭২৫ টাকা দরে বিক্রি করছেন, কিন্তু সেগুলো কিন্তু তাদের হাত বদলের মাধ্যমে বেড়ে যাচ্ছে। এবং এখানে যেই প্রতিষ্ঠানে সামনে আমরা আছি, এখানে অন্তত ২০ থেকে ২৫,০০০ বোতল কিন্তু মজুত রয়েছে, এবং তারা বলছেন যে খালি ভরা মিলিয়ে আছে, এবং যেগুলো খালি আছে তারা দ্রুত সেগুলো ভরে নিয়ে আসছেন। এবং আমাদের চোখের সামনেই কিন্তু অনেকে ট্রাকে ট্রাকে ভরে বিভিন্ন বাজারে যাচ্ছে, এবং সংকটের কোনো কারণ তিনি দেখছেন না। কিন্তু তারপর কিন্তু কৃত্রিম সংকট দেখে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং এতে কিন্তু গৃহস্থালী যারা রয়েছেন, প্রান্তিক পর্যায়ে মানুষ, তারা কিন্তু বিপাকে পড়েছেন। সরকারিভাবে ৩৮৭ টাকার মতো যে বৃদ্ধি করা হয়েছে এপ্রিলে, এরপরে কিন্তু এই খুচরা বাজারে যে আরো বেশি বাড়ানো হচ্ছে, সেই ব্যাপারে কিন্তু যথাযথ তদারকি নেই। এবং তদারকি না থাকবার কারণে, বাজার মনিটরিং না থাকবার কারণে কিন্তু এই বিচ্ছিন্নভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, এবং এতে কিন্তু আ যারা ভোক্তা রয়েছেন তারা ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন। এবং একই সঙ্গে কিন্তু এই যে আ বা এই খোলা বাজারে যেগুলো বিক্রি করা হচ্ছে, ফায়ার সার্ভিস বলছে যে ১০ টির বেশি সিলিন্ডার থাকলেই কিন্তু সেখানে তাদের কাছ থেকে লাইসেন্স নেবার কথা। কিন্তু এই সহস্রাধিক দোকান আছে, সেখানে কিন্তু লাইসেন্স নেই, এবং ১৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে কিন্তু এই আ ও এই যে এই এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছে, এবং এই বিক্রির মধ্য দিয়ে যে ঝুঁকি রয়েছে, একই সঙ্গে যে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে, এই এই পরিস্থিতি মোকাবেলার জন্য যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন বাজার মনিটরিং এর পাশাপাশি যারা অতিরিক্ত দরে বিক্রি করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। কিন্তু জেলা প্রশাসন বলছে তারা মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন, কিন্তু কার্যত কিন্তু এই বাজার মনিটরিং বা সঠিক দামে বিক্রির কোনো অবস্থা দেখা যাচ্ছে না। তো এই ছিল মুন্সিগঞ্জে এলপিজি গ্যাসের সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।